হ্যালো বন্ধুরা, সকাল সকাল অনেক মিষ্টি চলে আসছে আমার বাড়িতে। 18টা মিষ্টি আছে। একটা মিষ্টি ভেঙে গেছে। মিষ্টি না গোলাপ জামুন যাই বলো না কেন, অনেক টেস্টি কিন্তু এটা খেতে একদম দারুণ লাগে। আর সকাল সকাল কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, কিন্তু এটা সত্যি কথা মানতে হবে। আর এখানে উনুন ধরিয়েছি, গরম গরম এখানে খাবার তৈরি হচ্ছে, মানে কাল রাতে নিয়ে আসা ফ্রাইড রাইস আর চিকেন ওর বাবা নিয়ে আসলো। এটাকে এখন একসাথে করে আমি গরম করে বিরিয়ানি বানিয়ে নিলাম। দেখো, দেখেও কি মজা লাগছে তাই না? আমার তো খাওয়া দাওয়া শেষ, তোমরা কি খালে বলো? তো এখন আমি ছাগলের খাওয়াটা সুন্দর করে হালকা করে গরম করে নিলাম। ওকেও ঠান্ডা ঠান্ডা খেতে দেবো না, সকাল সকাল ওকেও গরম গরম দিয়ে দিলাম। তারপরে আমি চলে গেলাম একটু আমাদের বাগানে, যে আমাদের গাছগুলো দেখি তো কত বড় বড় হয়েছে। তো এখন ফল ফল ধরেনি এখনও যদিও। তো ওলকপি গাছ আর বাঁধাকপি গাছগুলো সুন্দর করে হয়ে যাচ্ছে, আর বেশি দিন টাইম লাগবে না। লঙ্কা গাছগুলো একটু টাইম লাগবে। এখানে ওলকপিগুলো আছে আর এখানে বাঁধাকপিগুলো আছে। তো তারপরেই চলো ওসব দেখে আমি চলে আসলাম একটু পিসির বাড়িতে। পিসির বাড়ি এসে আমি এখানে কিন্তু আমাকে বললো যে তুই ফুলকপি তরকারিটা আজকে বানাতো। বাপ রে বাপ, আমি ক্রাশ খেয়ে গেছি আমার তরকারি দেখে। এত সুন্দর কালার আসছে তরকারিটা, আর ফুলকপিগুলো না জানি এত টেস্টি লেগেছিলো খেতে, কি বলবো। বাটা মাছ দিয়ে আমি বানিয়েছিলাম ফুলকপি তরকারি, আর শাক বানিয়ে ভাত বানিয়ে চলে আসলাম বাজারে। বাজারে এসে আমি কিন্তু নিয়ে নিলাম ধনে পাতা, আর এখানে কিন্তু থুনথুনি মানে লাবড়ি শাক, বারোমেশালি শাক, লাল শাক আছে। তো এসব নিয়ে আমি চলে আসছি বাড়িতে। বাড়িতে আসার পরে সুন্দর করে বিছানাটাকে কিন্তু সাইজ করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে একটু খেতে মন করলো ফুচকা, তো বানিয়ে নিলাম। ডেইলি দোকানে খেতে খেতে কত পয়সা চাই, তাই তো। তো তার জন্য আমি চলে এলাম আজকে বাড়িতে বানাতে। এখানে আমি যা যা মশলা দরকার ওইসব দিয়ে সুন্দর করে, কিন্তু ফুচকাও ছিল বাড়িতে, ওইসব দিয়ে একদম মেরামতি করে বাড়ি নিয়েছি। তারপরে দেখি ওর বাবা চলে আসছে সর্ষে শাক নিয়ে, মানে আমাদেরই শ্বশুর বাড়ি থেকে সর্ষে শাক নিয়ে আসছে, ওখানে বাগান করা আছে। তো তখন থেকে নিয়ে আসার পরে দেখো আমি এখন শাক টাক যা যাবতীয় জিনিস রেডি করার এখন রেডি করে নিলাম। এখন বাচ্ছি বাঁধাকপির পকোড়া। তো চলো বন্ধুরা, আসছি এখন।